আসসালামু আলাইকুম। রেক্সোনা কুকিংয়ে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি চলে এসেছি একটি মাছের রেসিপি নিয়ে। আজকে মাছ নিয়েছি আমি তেলাপিয়া বা তেলেপিয়া। আজকে আমি বানাবো তেলেপিয়া মাছের ঝোল। তার জন্য আমি নিয়েছি এখানে তেলেপিয়া মাছ, বড় সাইজের মাছ। এটা টুকরো করে কেটে নিয়েছি। ভালোভাবে মাছগুলোকে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এই মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে সর্ষের তেলে আমি কিন্তু ভেজে নিব। তারপর লাগবে টমেটো কুচি। আমি এখানে দুটো টমেটো কুচি করে নিয়েছি। তারপর লাগছে 2 চামচ মতো কালো সর্ষে। সর্ষেটাকে আমি পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি, শিলে বেটে নিব। তারপর নিয়েছি এখানে পেঁয়াজ বাটা। পেঁয়াজের সঙ্গে আমি একটা রসুন একসঙ্গে বেটে নিয়েছি। তারপর লাগছে মাছের জন্য একটা মশলা তৈরি করব আমি এখানে। তার জন্য নিয়েছি 1 চা চামচ গোলমরিচ, তারপর নিয়েছি 5-6টা শুকনো লঙ্কা, তারপর নিয়েছি গোটা জিরে, তারপর নিয়েছি 1.5 চামচ মতো গোটা ধনে, তারপর নিয়েছি মৌরি। এগুলোকে আমি তাওয়াতে কিংবা ফ্রাই প্যানে হালকা করে ভেজে নিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিব। এইবার আমি গ্যাসে একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি এখানে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছ। এই মাছগুলোকে তেলে ভেজে নিব। আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি একটা গ্যাসে ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো এতে সরষের তেল। তেলটা খুব এখানে আমি বেশি দেব না, যেহেতু মাছ ভাজার তেলটা আমার আছে, ওই তেলটা এখানে অ্যাড করে দিব। তেল দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম এতে একটু করে কালো জিরে। ভালো করে নাড়াচাড়া করে এবার যে আমি পেঁয়াজ বেটে রেখেছিলাম যেটা, সে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটা দেওয়া হয়ে গেছে। ভালোভাবে নাড়তে থাকবো। পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত কষবো যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এবারেতে দিয়ে দিব অল্প করে লবণ হলুদ। যেহেতু আমি মাছ ভাজার সময় লবণ হলুদ দিয়ে মাছটা ভেজেছি, তাই অল্প করে দেব। লাগলে পরে আবার একটু অ্যাড করব। দিয়ে দিলাম লবণ হলুদ। তারপর নিব 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি। যেহেতু আমি এখানে শুকনো মশলাতে শুকনো লঙ্কা দিয়েছি, তার জন্য আমি এরকম অতটা ঝাল করব না। 2-3টে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি।
এইবার টমেটো কুচি দিয়ে দিলাম। এইবার যে আমি মাছ ভাজার তেলটা রেখেছিলাম সেই তেলটা আমি কিন্তু দিয়ে দেবো। দেওয়া হয়ে গেছে। ভালোভাবে একদম মশলাটাকে আমি কিন্তু টমেটোর সঙ্গে কষতে থাকবো। মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে। এইবার আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এইবার যে মাছটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে মাছের সঙ্গে নাড়াচাড়া করে আমি কিন্তু পানি দিয়ে দিব। যে যেমন ঝোল খেতে ভালোবাসেন সেই হিসেবে আপনারা পানিটা অ্যাড করবেন। পানি দিয়ে দিলাম। মাছটা হালকা হালকা ফুটে উঠেছে। এইবার আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে দিলাম, ফিরে আসছি। মাছটা প্রায় হয়ে এসেছে। এবার যে আমি সর্ষে বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা আমি কিন্তু দিয়ে দিব। ভালোভাবে চারিদিকে মিক্স করে নিব সর্ষে বাটাটার সঙ্গে। সব শেষে আমি দিয়ে দিব ধনে পাতা কুচি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমার সব মশলা দেওয়া শেষ। আমি ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট ফোটাবো। গ্যাসের ফ্লেম আমি কিন্তু অফ করে দিব। 2 মিনিট হয়ে গেছে, বা গ্যাসের ফ্লেমটা অফ করে দিব। অফ করে দিলাম। তাহলে তেলাপিয়া মাছের রেসিপি একদম সার্ভ করার জন্য রেডি। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। তাহলে আপনাদের আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভীষণ কিন্তু টেস্টি হয় তেলাপিয়া মাছের ঝোল। অবশ্যই বাড়িতে বানাবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।